সোহিনী, কিরে এখনো দুধটা গরম? ও কি করছে এখানে? রিজুদি ও কিছু রান্না করে খাওয়াতে চাইছে, আমি না বলে দিয়েছি। না না, ওর মতলবটা কি সোহিনী? ও সম্পূর্ণ বাইরের একটা মেয়ে, এখানে গান শিখতে এসেছে। ও কি ভেবেছে ও এবারে যে কোনো জায়গায় যে কোনো সময় চলে যেতে পারে? ও রান্না করে কি করছে কানাইদা? আগে ও ও মানে ওই কেন বড় ম্যাডাম, আমি যদি বাড়ির সকলকে রান্না করে খাওয়াতে চাই সেটা কি কোনো দোষের? এত বড় সাহস তোমার, আমার মুখের ওপরে কথা বলছো? একটা কথা শুনে রেখে দাও মেয়ে, নিজেকে এ বাড়ির একজন মনে করা বন্ধ করো। তুমি এখানে রান্নাঘরে ঢুকে রান্না করতে এসেছো কোন অধিকারে? বুঝতে পারছি না সোহিনী। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এক্ষুনি, তুমি এখান থেকে বেরোবে। রিজুদি আমার কথা শোন, একটু শান্ত হন। শান্ত হবো মানে কি সোহিনী? বাইরে আয়। ঠিক সময় আপনি এসে গেছেন তো। এবারে নিশ্চয়ই আপনি আমার সম্বন্ধে চারটি বাজে কথা বলবেন, প্রচন্ড চেঁচামেচি করবেন। আপনার বড় ছেলের কানে যাবে সেই কথা, সে আমার উপর রাগ করবে, এটাই চাইছেন তাই তো? মা, আমারও না মান সম্মান বলে একটা জিনিস আছে, সারাক্ষণ এত আমার বিরোধিতা করবেন না প্লিজ। আমাকে আরো কঠিন হতে বাধ্য করবেন না। তুমি শুনতে পেলে না আমি তোমাকে কি বললাম? চলে যেতে বললাম না এখান থেকে? যাও। মানুষ রে মানুষ, জ্ঞান করতে শেখো নাই তুমি বড় গিন্নি? সোহিনী, এই অবিচার কিন্তু আমি সহ্য করুম না, কইয়া দিলাম। উদয়, উদয়, উদয়! না না উদয়, উদয় আমারে কিচ্ছু বোঝাইও না। আজকা পিলু রান্না করব, এইখানে ব্যবস্থা করো। আরে মা, কেন রাঁধবো? কেন রান্না না? কেন কিসের কি হয়েছে? এটা কি? ছেড়ে দাও না ঠাম্মাম। ঠাম্মাম ছাড়বে? ঠাম্মাম এখন বাড়ি মাথায় করবে, এরপর আমার মা আসবে, মা বলবে ঠিক করেছো মা, প্রতিবাদ করেছো, পিলু কেন রান্নার সুযোগ পাবে না? পেতেই হবে, পেতেই হবে। মা, মা তুমি যা করেছো ঠিক করেছো, বেশ করেছো, প্রতিবাদ করে বেশ করেছো। কেন পিলু রান্না করার সুযোগ পাবে না বলো তো? ওকে পেতেই হবে। পিলু, তুই কি রান্না করতে চাস আমাকে বল, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। ব্যবস্থা তো তুমি করেই দিয়েছো, কুরুক্ষেত্র বাঁধানোর ব্যবস্থা তো তুমি করেই ফেলেছো, আর কি বাকি থাকলো? ছড়খাড় হয়ে যাও। সকলে প্লিজ আগে একটু শান্ত হবে। না না সোহিনী আন্টি, কেউ শান্ত হবে না, মা আছে না। এই রাই, তুই সব কথাই কেন ফুট কাটিস আমাকে বলতে পারবি? শান্ত হবার কি আছে এখানে? হ্যাঁ, রান্নাঘরটা কি কারোর একার নাকি যে একাই রান্না করবে? ঋতু চুপ, একদম চুপ। মাসিমা, রান্নাটা কোথায় হবে? এইখানেই হইব। চড়ুই বাতি করো। উদয়, রঙ্গন, তোরা ব্যবস্থা কর, এইখানেই উনান হইব, আর এইখানেই না পিলু রান্না করব। কি রে পিলু, পারবি না? কেন পারবো না ঠাম্মাম, আমরা তো ওভাবেই রান্না করি গো। এক কাজ করব, মাংস পোড়াবো, খুব ভালো লাগে খেতে। ঘি ভাত করব আর সাথে বাসে মাংস পোড়াবো। এই ওই ঘি ভাত মাংস পোড়া তুমি এসব করতে পারবে? পাগল হয়ে যাবো আমি। সোহিনী, বলছি আমরা সে কত চড়ি ভাতি করতাম, আজকে তো পুরো জমে যাবে রে, আজকে তোকে আটকাতে পারবে না। বাবা, খাবার নাম শুনে সব কেমন পাল্টে গেল না? হ্যাঁ, নইলে আর তোর বাবা কেন বল? সত্যি উদয় দাটা পাল্টালো না। কিন্তু আমি ভাবছি এই বাঁশ কাটাটা ফিলু পারবে তো? উনুনও তো তৈরি করতে হবে। এই রাই শোন, যা গিয়ে আহিরকে ডেকে আন, বল চড়ুই ভাতি হবে, চলে আসতে। না না, হবে না।
চড়ুই ভাতে হবে না। আদিত্যদাকে দিদিভাই কিছুতেই এখানে এসে খেতে দেবে না, দেখবি। তার থেকে বরং আমরা সবাই মিলে জমিয়ে এখানে রান্নাটা করি, খাওয়াটা নয় খাবার টেবিলে বসেই খাবো। মা কি কি বলছি যে বড় কিন্নি নাকের ডগায় বসে আমরা সবাই মিলে খাবো, কেমন হইব? গুরুজি এসব খান? খান মানে একেবারে চেটে পুটে খান। তুমি একবার রান্নাটা করেই দেখো না। বলি মা, আজ তো একেবারে জৈমা যাই মামা। ধাত্তে রেখেটে ধা, ধাত্তে রেখেটে ধাত্তে রেখেটে তা। সোহিনী আন্টি বলে দিয়েছে তুমি না থাকলে কিচ্ছু হবে না। এই রাই, এই প্ল্যানটা কি আজকে হলো না? এসো বাবা, এসো সোনা, এসো। আমরা প্ল্যানটা করছিলাম বলে দুম করে হইয়া গেল। বাঁশ পোড়া মাংস কখনো খাইছো? খাও নাই তো কি করে খাইবা? আচ্ছা মা, এইগুলা কি কৌতো, এইগুলা কি? হ্যাঁ চুপকা, সবটাই তো বুঝতে পারলাম। মণিমা জানে না, আমরা রিজুদিকে পরে বলে দেবো। তোরা কাজ করতো, তুই তিলুর সাথে হাত লাগা। তুই তো সপ্তাহতেই ওস্তাদ কি না? কি পিলু, তাই তো? সেই জন্যই ওস্তাদ জি, তাই না? এইটা কিন্তু সোহিনী একেবারে ঠিক কথা বলেছে। আহির, তুই কাজে হাত লাগা, কিন্তু উদয় যদি এখন বাঁশ কাটতে বসে না, তাহলে সারা দিন লেগে যাবে, বাঁশই কেটে যাবে। এই তুমি কি আমারে নিষ্কর্মা কইলা নাকি? না না, নিষ্কর্মা কইব কেন? তবে তুমি খেতে যতটা ওস্তাদ, কাজ করতে ঠিক ততটা ওস্তাদ না। মা, তোমার ছোট বৌমা কিন্তু আমারে ছোট করতেছে। আমি কিন্তু ফাটায়া দিমু। আমি সব কটা বাঁশ কিন্তু আজকে ফাইল্লা ফাইল্লা কইরা ফেলুম। দেখেন তুমি এসব আমাকে দাও, উনুনটা কি দেখো, বুঝলে? আমি যাবো। হ্যাঁ, যদি ঘরে একবার ধোয়া ঢোকে, মণিমা চলে আসবে, তুমি দেখো দেখো। দেখছি কি হলো রে। ওস্তাদজি শুধু গানটই করেন না, সব রকম কাজই করেন, আর কোনো সংকোচ নেই। কি হলো, কষ্ট হচ্ছে মাসিমা? এখন আমরা যাই, চল। হ্যাঁ, পরে আবার আসুন খন। আর সইনি, হ্যাঁ, আমার তো ওষুধ খাওয়ারও সময় হয়েছে। চল চল। বাবা, ভূতের মুখে নাম নাম, আজকে সোহিনী মা নিজে ওষুধ খেতে চায়। হ্যাঁ হ্যাঁ, চল চল, এই সুযোগ ফেলা যাবে না। চল 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 চল। কাকা বাবু, সবই তো বিশ্বাসের উপর নির্ভর করে, তাই না? বিহা মানলে বিহা, আর বিহা না মানলে বিহা নয়। আর আমার বজ্রঙ্গুলি আমাকে বলেছে আমার বিহাটা হয়ে গেছে। পিলু, পিলু, হাত পাকাটা দিয়ে হাওয়া করো, না হলে ধোঁয়া যাবে না। রঞ্জা, কি হচ্ছে কি বলতো? আরে উনুন জ্বালিয়ে মেয়েটা কি করছে? আহির, আহির, তুমি ধোয়ার মধ্যে বসে আছো কেন? কি করছো বলো তো তোমরা? আমি তো ওখান থেকে অনেকটা দূরেই বসে আছি, এখানে ধোয়া আসবে না। তুমি বরং ঘরে যাও। রঞ্জা, এদিকে আয়। এই দেখ, এখানে বাঁশ পোড়ানো মাংস হবে, পিলু রাঁধবে। এই খাবি তো? হেব্বি লাগবে। আমি তো বুঝতে পারছি না এই মেয়েটা এক্স্যাক্টলি এখানে কি করতে এসছে। ও তো নাকি আহিরের ছাত্রী, কিন্তু গান বাদ দিয়ে বাকি সবকিছুতে ওর উৎসাহ আছে।
ছোট ম্যাডাম, আমার মা বলে যে রাধে সে চুলো বাড়ে। ওস্তাদজিকে দেখুন কেনে, ওস্তাদজি তো গানটাও করেন, তার পাশাপাশি কত কাজ করছেন। আমিও মন দিয়ে গান শিখবো আর সকলকে পোড়া মাংসও করে খাবো। বজরঙ্গলি তাই যেন পারি বটে। আহির, তোমার মনে হয় না সানাইজুড়ি থেকে ফিরে আসার পর তোমার ছাত্রী একটু বেশি কথা বলছে? আর শোনো, ভবিষ্যতে রঞ্জিনী মুখোপাধ্যায়ের মুখে মুখে উত্তর দেওয়ার সাহসটা আর দেখিও না, কেমন? না, কোনো কিছুতেই ঢুকবো না। আর পিলুর ভুল ধারণাটা বাড়তে পারে, মনে হতে পারে আমি ওর বিশ্বাসটা মেনে নিয়েছি বলে ওর হয়ে কথা বলছি। আমি ছাত্রী ভাবলে কি হবে, ও তো সেটা ভাবে না। আয়, তো ছাত্রীকে অপমান করলো, তুই কিছু বললি না? ভাগ্যিস মা এখানে নেই। আমি অত কিছু শুনিনি ছোটকা, হঠাৎ করে এরকম ভাবে বাঁশ পুড়িয়ে মাংস রান্না করার তো কোনো কারণ দেখতে পাচ্ছি না। আর সত্যি তো পিলুর তো এই সমস্ত কাজ নয়। ঠাম্মাম বললো সেই জন্যই তো করলাম। বাবারে বাবা, বাজারে কি ভিড়! এসব মাংস টাংস আনা কি সহজ কাজ নাকি? পিলু, এই নাও ধরো। উদ্ধার করে দিয়েছে একেবারে। তো মশলাপাতি সব এনেছে, তো উদ্ধার করে দিয়েছে একেবারে। মশলাপাতি এনেছে তো নিচে গেলেন আমার। বড় বড় কথা বলছি আমার। ইয়ে লাই, সিঞ্জিনীকে বল না একটু পাঁচ ফোড়া মাংস টেস্ট করে যেতে, বল একটু। সিঞ্জিনী, তুমি কিছু বলবে? আহিদা, আমি তো ভাবতেই পারছি না, তুমি ছোটকা তোমরা সবাই মিলে বাঁশ পোড়া মাংস করছো। পিলু, তোমার বুঝি এসব রান্না জানা? হ্যাঁ, ও রান্না টান্না সব জানা। বাঁচোয়া বাবা, তবু ওর বর যদি বলে খিদে পেয়েছে, ও দুমুঠো খাওয়াতে পারবে। এই যে তোমাদের যদি বর এসে বলে উড়ি বাবা বিরাট খিদে পেয়েছে, তোমরা কি করবে? তোমরা সঙ্গে সঙ্গে বলবে কি শুনবে, ঠুংরি শুনবে নাকি খেয়াল শুনবে? হয়ে গেল। পিলু কিন্তু রান্না করে খাওয়াবে। কি পিলু বল? বাবা বলো, বড়রাও তো রান্না করে খাওয়াতে পারে। তুমি এইভাবে কেন বলছো বলো তো? ঠিক কথা বাবা, বিশেষ করে বড়রা যদি গান গাইতে না পারে তাহলে। তাই না রে দাদা? আমার মা সব সময় বলে আমাদের মতো পরিপাটি করে রান্না করা ছেলেদের কাজ নয় গো। আর তাছাড়া আমি সেরকম গুছিয়ে কাজ করতে পারি না, কিন্তু আমার মা না খুব যত্ন করে রান্নাটা করে। আর বলে আমাদের রান্না খেয়ে যখন অন্য কেউ ভালো বলে তখন নাকি মনটা ভরে যায়। সেটা তুমি ঠিক বলেছো পিলু। গুরুজিও বলেন ভালো রান্না করাটাও একটা গানের মতো। গানে যেমন সুর, তাল, লয় সব একই ছন্দে পড়তে হয়, ঠিক তেমনি রান্নার ক্ষেত্রেও মশলা, তেল সব একই ছন্দে ফেলতে হয়। গুরুজি তো সবসময় আহিরদার উদাহরণ দেন। আহিরদা কেমন সব কাজ ছন্দে ফেলে করতে পারে। হ্যাঁ, সেই আমিও কিন্তু গুরুজির এই কথাগুলো মেনে চলি। তাই না পিলু? তুমি তো নতুন এসেছো, তুমি আমার মধ্যে এই গুণগুলো দেখতে পাও তো? আমি কিরকম গান করি, নাচ করি, পার্টি করি, আবার মাংসও কিনি। জ্যাক অফ অল ট্রেড মাস্টার অফ নান। ইয়ে না, মানে আমি তো এমনি বলছিলাম।
ইয়ে সিঞ্জিনি, বলছিলাম তুমি একটু মাংস পোড়া খেয়ে যাবে না? আমার একটা কাজ আছে পিলু, আমি আরেকদিন এসে তোমার হাতে রান্না খেয়ে যাব। ছোটকা জমিয়ে খেও, আর আমার জন্য একটু রেখো। একদম। আরেকটা, তোমার এদিকে হয়ে গেলে তুমি একবার গুরুজির কাছে যেও। গুরুজি কোন একটা ঠুংরির খাতা খুঁজে পাচ্ছেন না, এখনই দরকার নেই, আমি আসি। ছোটকা আমি এক্ষুনি আসছি। হয়ে গেল, গুরুজির খাতা পাওয়া যাচ্ছে না, উনি পৃথিবীর এদিক ওদিক করে ফেলবেন। আমাকেও এভাবেই নিজের গুরুর নজর রাখতে হবে, তার সেবা যত্ন খুঁটিনাটির দিকে খেয়াল রাখতে হবে বজরঙ্গবলী। ওস্তাদজির যেন কোনো কষ্টটা না হয় বটে। দেখি, আরে পুড়ে যে জন প্রেমের ভাব জানে না, তার সঙ্গে নাই লেনা দেনা। খাঁটি সোনা ছাড়িয়া জেনে নকল সোনা, সেজন সোনা চেনে না। রে মা রে মা রে জানি 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 বা মা বা মা বা মা রে রে মা রে মা রে জানি জানি মা বা নি যা নি যা রে মা বা নি যা নি যা নি যা রে মা বা নি যা নি যা। ওই তো পিলু এসে গেছে। আহ কি সুন্দর পোড়া মাংসের গন্ধ বেরিয়েছে, দেখতেও দারুণ হয়েছে। আর থাকা যাচ্ছে না, পেট একেবারে চঞ্চল করছে। ওয়াও পিলু, এটা আমি আজকে কভার করব। এই দাঁড়া তো, সব সময় কভার করব। আগে খাবো, চল সবাইকে ডেকে আনি, চল। ছেলেটা না সইনি পুরো বাপের মতো হয়েছে। দেখে মামুনি, হ্যাঁ বলছি যে অন্য কিছু আছে তো, মানে কেমন হয়েছে কে জানে। দেখে তো খুব ভালো মনে হচ্ছে পিলু। হ্যাঁ পিলু, খুব ভালো লাগছে দেখে। দেখুন খাওয়া বন্ধ পাচ্ছ? এই যে এইদিকে খুব পাইতাছি। আদিত্য, আদিত্য তোর তো প্রিয় খাবার। আরে তুমি দাঁড়িয়ে থেকো না, তুমি এসো বসো। আগে তুমি বসো, তারপর। আচ্ছা আচ্ছা। বাহ, পিলুর যে এই গুণটা আছে সেটা তো জানা ছিল না। হ্যাঁ দে সৈনি, কি দিবি দে। বাবা তুমি ভাবতে পারবে না, অসামান্য। এবার থেকে কিন্তু অহরহ মাংস পোড়ানো হবে। হ্যাঁ, গান বাজনার সঙ্গে বাঁশ পোড়া মাংস। বড় গিন্নিরে দেখতেছি না, হ্যাঁ আইব না টেবিলে? ছোট বৌমা যাবি নাকি? আমি সব তো ঠান্ডা হয়ে যাইতেছে। মামুনি, বলছি তোমরা বসো না গো, আমি পরিবেশনটা করে দিই। এইটা বরং পিলু ঠিক বলেছে, আজ বরং আমরা বসে পড়ি। চল চল, আমি যাচ্ছি গিয়ে রিজুদিকে ডেকে আনছি। হ হ যা, ডাক্কা। আহির, রঙন, তোরা দাঁড়িয়ে কেন? বল। এই তো বসছি। সাথে আবার ঘি ভাতও আছে, এলাহি আয়োজন। পিলু এসব কেন করলো? আজ তো নর্মাল বিয়ের নিয়মে
বউ ভাত হয়। আমার এত কেন অস্বস্তি হচ্ছে? মনে হচ্ছে পিরু বউ ভাতে রান্না করলো। এটা খুব অস্বস্তিকর হয়ে গেছে। আহির, কি হলো? দাঁড়িয়ে আছিস কেন? খাবি না? আমার না শরীরটা ভালো নেই গুরুজি, একটু অ্যাসিডিটি হয়েছে। আজকে না কিছু খাবো না, আমি ঘরে যাচ্ছি। বাবা, সবাই নিজের হাতে করলো, ফালা ফালা করে বাঁশ কাটলো, এখন বলছে আমি ঘরে চলে যাচ্ছি, আমার শরীর ভালো। বস, মাংস দাও। ওস্তাদজি কি কোনো কারণে রেগে গেছেন? খাবেন না কেন বলছেন? এই পিলু, কি হলো? দে আহিরকে, দে দে। এই তো বড়গিন্নি আয়া পড়ছে। আজকে রকম অন্যরকম খাওয়া হইতেছে। দেখো কানাইদা, তোমার শরীরটা খারাপ, টিকিট কেটে দেবো, কয়েকটা দিন একটু দেশে ঘুরে আসবে। কেন দিদি, আমার তো কিছু হয়নি, আমি তো ঠিকই আছি। তাহলে পিলু এই কাজগুলো করছে কেন? আহির, ছাত্রী যেন ছাত্রীই থাকে, সেটা একটুখানি খেয়াল রেখো।